হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে আমি অনেক দিন পর আমার একটা ভিডিও নিয়ে এসেছি, আমার কাছের মানুষদের ভিডিও নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে সেই দিন যেদিন আমাদের বাড়ির পুজো ছিল। তো পুজোর দিন আমার রাতের আলপনা ছিল এটা। আর দিনে যা যা পুজোতে হয়েছে আমি সবই অল্প 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 করে শেয়ার করবো। আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিই, সেটা হচ্ছে আমি থাকি একটা জয়েন্ট ফ্যামিলিতে। তো আমার বাড়িতে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দিদি দাদা ভাই বোন সবাই আমরা একসাথে থাকি। তো মজাটা অনেকটা বেশি, তেমনি অনেক সাইড এফেক্টসও রয়েছে, সেটা আলাদা ব্যাপার। তো ভালোটাকে নিয়েই আগে এগিয়ে যাওয়া যাক আর কি। তো পুজোর দিন এটা আমাদের তখন সকালবেলা আমি আর কি হেল্প করছিলাম পুজোর সময় আয়োজনে। তা আমাকে বেশিরভাগ হয়তো নাও দেখা যেতে পারে, আর ক্যামেরা ভিডিওটাও আমিই করছিলাম। এটা আমার কাকা, সে সংকল্প করতে বসেছিল তখন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজো। সব আয়োজনটা শেষ করার পর যখন পুজোতে বসা হয়েছিল সেই সময়টা অনেকে এসেছিলেন পুজো দিতে। দেখো, এই পুজো বলতে আমার কাছে যেটা সব থেকে বেশি টাচ করে সেটা হচ্ছে মুহূর্ত, কাছের মানুষদের সাথে কাটানো মুহূর্ত। সব কিছুই একটা টাইমে তো শেষ হয়ে যায়, বা শুরু হলে একটা জিনিস শেষও হতে হয়, কিন্তু যেটা রয়ে যায় সেটা হচ্ছে মেমোরিজ, মুহূর্ত, তাদের সাথে কাটানো মুহূর্ত। তো সব আমাদের যেহেতু এখানে অনেকটাই আর কি ভালো লাগা মন্দ লাগা সব একসাথেই হয়ে আছে। আর এটা হচ্ছে আমার পিসি। তো এটা হচ্ছে আমার পিসির বক্তব্য, আর এটা আমার মা আর কাকা। তো গত বছর আমি এই সময়ে মানে এই পুজোটা অ্যাকচুয়ালি আমার ধরে নাও 2 মাস আগে, এপ্রিল মাসে আমি ভিডিও করছি, কিন্তু আমি জুন মাসের কথা বলছি। এই সময় আমি গত বছর ভিডিও চালু করেছিলাম, মানে ভিডিওস বানানো শুরু করেছি, ইউটিউবে ছাড়া শুরু করেছি। তো হুট করে সবটাই সাডেন, তো অনেক জিনিস চেঞ্জ হয়েছে। আমার কনফিডেন্স বেড়েছে, আমার কথা বলার কমিউনিকেশনস বেড়েছে। থ্যাঙ্কস টু অল অফ ইউ, যে এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। আর অলমোস্ট আমার 200খানা এখন সাবস্ক্রাইবার হয়েছে। ছোটো ছোটো থেকেই সেলিব্রেশন করা উচিত। জানি না কেন এই ভিডিওটা বানানোর পর আমি যখন পুরো ভিডিওটা দেখছিলাম নিজেই কেমন ইমোশনাল ফিল হচ্ছিল, যে এই ভিডিওটাই হয়তো আরও 1 বছর পর দেখে আমি নিজেই হয়তো কাঁদবো। এটা হচ্ছে আমার জেঠু, আমার দিদিরা সবাই কাজ করছে, এটা আমার জামাইবাবু। তো পুরো পা ভেঙে গেছিলো আর কি। আর এটা হচ্ছে আমার বৌদি, সব আয়োজন করছে। আর এই যে আমি, যখন আমাকে কাজে বসানো হয়েছিল, মানে আমি কাজ করেছিলাম, বাট এই দিকে আমি কাজে ছিলাম না, আমি ঠাকুরের জোগাড়ের দিকে ছিলাম। আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে আমাদের দুর্গা পুজোর সময়, মানে 4টে দিন আমাদের বাড়িতে ঠাকুর থাকে। তো হই হই করে আনন্দ আর কি হয়। ছোটোবেলা থেকে আর কি স্কুল হলে স্কুলের এই টাইমটাই ছুটি, আমার পড়তে যাওয়ার সময় আমি যেতাম না। এখন যখন জব করি ওই সময় আমার ছুটি দরকার আছে। আমার বাড়িতে যারা দিদি দাদারা ছিল সবাই অফিস থেকে ছুটি নিয়ে চলে আসতো। সবটাই বর্তমানে আর কি স্মৃতি হয়ে রয়ে যাবে। আমার এক একটা দাদা অনেক দূরে দূরে থাকে, এখন ওরাও খুব মিস করে। এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার কাকিমা। ওদের কথা বলা সবটাই একটা ভিডিওতে একটা প্রাণ নিয়ে আসে। তো এটা পুরো কেবস একটা ভিডিও।
আমাদের বাড়ির বর্তমানে সব থেকে ক্ষুদে সদস্য আর কি। তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আর এদিকে এটা হচ্ছে আমি আর আমার ভাই। একটু তো পাগলামি তো করবোই। তো এখন দেখলে মনে হয় আমরা কত কিছু জিনিসের মধ্যে এতটা ইনভেস্টেড, মানে ইমোশনালি আমরা ইনভেস্টেড। নট ঠাকুর বিসর্জনে যায়, চলে যায়, তখন চোখ দিয়ে জানি অটোমেটিকলি জল চলে আসে। তারপর আবার আনন্দ হয় যে আসছে বছর আবার হবে, এমন একটা ব্যাপার। সামহাও আমার ভালো লাগে আমার বাড়ির লোকেদের সাথে সময় কাটাতে। আমাদের বাড়িতে একটা গল্প, আড্ডা, গসিপ সব লেগে রয়েছে। এই হচ্ছে আমার জেঠিমা, মানে আমার ফ্যামিলির এত বড় যে চেনাতে চেনাতে টাইম চলে যাবে, আমার ভিডিও শেষ হয়ে যাবে, বাট লোক চেনানো শেষ হবে না। আমার দিদি যে নতুন বিয়ে করেছে তারও একটা আলাদা রূপ, মানে সবাই আর কি অনেক চেঞ্জ হয়ে যায়। এখানে আমার বৌদি, সবাই মিলে হেল্প করছে। বাট এই ভিডিওস বানানো শুরু করার পর থেকে আই রিয়েলাইজ যে অনেক ইমোশনস এক্ষেত্রে ধরা পড়ে, যেটা হয়তো একটা টাইম না থাকলে সেই সময় ভিডিওস দেখলে রিমাইন্ডার হিসেবে কাজ করে। জীবনে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির এর অনেক ভূমিকা রয়েছে। আমি তো বলবো এরা ইমোশনস ধরতে পারে। এটা হচ্ছে আমার এক দাদা যে বর্তমানে দুবাইতে বসে আছে আর কি। পুজো প্রায় শেষের দিকে, এবার বিদায়ের পালা আর কি। মন ভারাক্রান্ত হলেও সব কিছুরই যেমন শুরু হয় সবের শেষও হয়। শেষটা দরকার, শেষ যদি না হয় তাহলে নতুনের আবার শুরু হয় না। এই আলপনাগুলো হচ্ছে আমি গত বছর দিয়েছিলাম, রাত জেগে, সারা রাত জেগে আমি এতগুলো আলপনা দিয়েছি, পুরো বাড়ি ভরে। বাড়ি হচ্ছে খুব ভালোবাসার জায়গা, যেখানে তোমার চারটে দেয়াল তোমার চেনে, চারটে দেয়াল তোমার ভালোবাসে, তাই তোমার থাকতেও ভালো লাগে। এবার হচ্ছে মাকে বরণ করে বিদায় জানানোর পালা আর কি। ধীরে ধীরে এক একজন করে সবাই বরণ করবে। এটা হচ্ছে আমার মা, আমার অন্নপূর্ণা। এরাই হচ্ছে আমাদের বাড়ির আর কি অন্নপূর্ণা। তো যারা কন্টিনিউয়াসলি সারা সপ্তাহ, সারা বছর ধরে অন্নের জোগান দিয়ে আসছে উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্যামসেলভস, তো যেটা সম্ভব করতে শুধু তারাই পারে। এরাই বাড়ির আসল শক্তি আর কি। মাঝে মধ্যে মনে হয় মেয়েরা কেমন না, অন্য একটা জায়গায় গেলে পুরোটা নিজের মতো করে পুরোটা গুছিয়ে নিল। এই হচ্ছে আমাদের বাড়ির মহিলা মণ্ডলী আর কি। কতজন রয়েছে, এটা আমার মেজ বৌদি, বড় বৌদি, সেজ বৌদি সব রয়েছে আর কি, ছোট বৌদি। এটা হচ্ছে আমার দিদি, যার সবে মাত্র বিয়ে হয়েছে এই বছরই জানুয়ারিতে। খুব এক্সাইটেড ছিল। ঝাঁকে কাঠি বললে মনে হয় যেন একটা পুজোর ফিলিংস, দুর্গা পুজোতেও ঠিক যেমন সেম আমার বাড়ির পুজো ঠিক তেমন। এটা আমার আর এক জ্যাঠতো দাদার মেয়ে। এটা আমার দিদি, আর ওইদিকে আমার দাদা যে দুবাই থেকে এনজয় করছে। সবাই আমার জ্যাঠতো করতে। তো
এই জয়েন্ট ফ্যামিলি একটা মজা বলি, আমি আমার মা বাবা সিঙ্গেল চাইল্ড, বাট আই নেভার ফেল্ট সিঙ্গেল। আমার পাশে এত ভাই দাদা বোনদের সাথে আমি বড় হয়েছি, আমার কোনোদিনও মনেই হয়নি আমি একা। এই হচ্ছে সিঁদুর খেলা, পুরো হইচই একটা আনন্দ। সবাই এবার একসাথে বলতে হবে যে হচ্ছে আমার জামাইবাবু। আমাদের বাড়ির সকল অন্নপূর্ণা সবাই একসাথে, আর সাথে আমার পিসিও। আর এই হচ্ছে আমরা ফুল ব্যাটন ফ্যামিলি, ফুল নয় কিছুটা, আরও অনেকজন আছে এদিক ওদিক ছিটকে। পরের বছর সবাইকে আমরা মিস করব, আমি তো করবই। এটা আমার দাদারা জামাইবাবু সবাই মিলিয়ে। এটা হচ্ছে আমার কাকা জ্যাঠা পিসিরা। কি হই হই করে আসো আর কি তাড়াতাড়ি না চলে যাও, মানে 3টে দিন বোঝাই যায় না, জানি কোনভাবে কীভাবে কেটে যায়। এটা হচ্ছে মাকে ছাড়তে যাওয়ার সময় সবাই মিলে আমরা যাচ্ছি। চাঁদ মামা আমাদের সাথে ছাড়তে যাচ্ছে আর কি। আর এই হচ্ছে আমার দাদারা সবাই বাইকে করে আসছিল। এই ঢাকে কাটু করলে একটু নাচ হবে না নাকি? সবশেষে একটাই কথা, সবারই ইচ্ছা করে যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নিজেও সুস্থ থেকো, আবার এসো। আসছে বছর আবার হবে, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। তো ভিডিওটা আজকে অনেকটাই বড় ছিল, অনেকটা কোজি ছিল। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, এরকম হলো একটা আনন্দ নিয়ে। পরের বছর ঠিক এই রকমই আমি একটা ভিডিও করে ছাড়বো। যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আমি কন্টিনিউ রাখার চেষ্টা করব, একদম চেষ্টা করব। এইবারের মতো আসি তা।